স্টার্টিং। হ্যাঁ হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 9 তারিখ এপ্রিল 2025। আজকে আমরা আপনাদেরকে দেখাবো পবিত্র বাইতুল মুকাদ্দাসের দেয়াল সংলগ্ন দুইজন সাহাবীর মাজার শরীফ। দুজন সাহাবী শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু এবং আরেকজন জলিলুল কদর সাহাবী, দুইজনের মাজার আজকে আপনাদেরকে দেখাবো। এই বাইতুল মুকাদ্দাস সংশ্লিষ্ট বাইতুল মুকাদ্দাসের সাথে দেয়াল ঘেঁষা, তার মধ্যে আপনাদেরকে একটা জিনিস আমরা দেখাই যাওয়ার পথে। এই যে আমাদের দেওয়াল, ডান দিকে যে দেওয়ালটা দেখছেন, এই দেওয়ালের সামনের কিছু অংশ ভাঙা টুকরা, বড় বড় পাথর গ্রিল দিয়ে ঘেরাও করে রেখে দেওয়া হয়েছে। এই সামনে গেলে আপনারা দেখতে পারবেন গ্রিল দিয়ে ঘেরাও করা। খুব সুন্দর জাইতুন গাছের ছায়ায় আমরা হাঁটছি। পাশে ডান দিকে বাইতুল মুকাদ্দাসের দেয়াল, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই জায়গা গ্রিল দিয়ে ঘেরাও করা। এই যে বড় বড় পাথর দেখতে পাচ্ছেন। হযরত সালাউদ্দিন আইয়ুবী যখন সর্বপ্রথম এই জেরুজালেম দখল করেন, তখন তিনি এই জেরুজালেমের যে এই দেওয়ালের এই অংশটুকু, এই দেখেন ভাঙা দেখা যাচ্ছে, নিচের অংশে দেখা যাচ্ছে ভাঙা, দেখতে পাচ্ছেন। এগুলো সেই পুরনো আমলের বড় বড় পাথর রেখে দেওয়া হয়েছে। এই যে এখানে আরবিতে, ইংরেজিতে এবং হিব্রুতে ন্যারেশন দেওয়া রয়েছে পুরনো দেওয়ালের। আচ্ছা, পাথরগুলো দেখাই দিই। এই দরজা দিয়েই তিনি প্রবেশ করেছিলেন ভেঙে। পরবর্তীতে আবার এটিকে তিনি তৈরি করে দিয়েছেন। এই দেওয়ালটা দেখতে পাচ্ছেন, এটাকে পরবর্তীতে তিনি তৈরি করে দিয়েছেন। এই দরজা দিয়েই তিনি প্রবেশ করেছেন। সেই ভাঙা পাথরগুলো স্মৃতি হিসাবে রেখে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এবং এই যে দেওয়ালগুলো দেখছেন, এগুলো সব হযরত সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহির সময়ের করা দেওয়াল। এর মধ্যে কিছু কিছু দেওয়াল আবার সংস্কার করেছে অটোমান সুলতান সুলাইমান খান। তিনি এগুলোকে সংস্কার করেছেন। অর্থাৎ সুলাইমান খানের আমলে এই বাইতুল মুকাদ্দাসের যেই রূপ এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই রূপ পরিপূর্ণভাবে তিনি রেস্টোরেশন এবং সংস্কার করে সুন্দর করে তোলেন। এই যে এই জায়গাটার নাম হচ্ছে আসওয়ারুল মদিনা। অর্থাৎ আব্বাসীয় যুগে এই দশই মিলাদি, অর্থাৎ খ্রিস্টাব্দে দশম শতাব্দীতে এই ওসমানী আমলে এই জায়গাটুকু সংস্কার করা হয়। নিচে দেওয়ালের অংশ আছে। এই যে সারি সারি কবর, এগুলো পুরোটা এখান থেকে কবরস্থান শুরু। এই তো নামা কঠিন হয়ে যাবে এখন। ওই যে কবরস্থান দেখা যাচ্ছে, মাকবারাতুর রহমাহ, রহমতের কবরস্থান। আমরা এই কবরস্থানে ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে ঢুকছি। কিছু না, হ্যাঁ সাইড ধরো। আলহামদুলিল্লাহ, আমরা নিচে নামছি। মাকবারাতুর রহমা, রহমতের কবরস্থান, যেটি বাইতুল মুকাদ্দাসের সংলগ্ন অত্যন্ত পুরাতন কবরস্থান। এই কবরস্থানে অসংখ্য নবী, ওলি, সাহাবি, আম্বিয়া, তাদের মাজার এখানে রয়েছে। আমরা সেই মাজার ইনশাল্লাহ আপনাদেরকে জিয়ারত করতে নিয়ে যাব। এবং এই মাজার শরীফে এত পরিমাণ আম্বিয়া আলাইহিমুস সালামদের অবস্থান, যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এর আশেপাশটা ঘোষণা দিয়েছেন
পবিত্র এবং বরকতপূর্ণ জায়গা হিসাবে। সুবহানাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। হাওলাহু যে বলা হয়েছে একমাত্র এই বিশিষ্ট ব্যক্তি যারা আছে তাদের জন্য। ফার্স্ট আমির, সেকেন্ড আমির, امير انت هذا امير يلا بسم الله بدك تترجم ولا كيف؟ اي ايش عربي ولا انجليزي؟ اي لغه ما في مشكله. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن My brother and sister, you saw that we came yesterday. We spoke yesterday about the city wall of Jerusalem, correct? And we spoke about the gates lead us inside the old city Jerusalem. Here we are in front of one of the gates lead us inside Jerusalem from the east. What we call it the Lion's Gate or Bab Sitti Maryam, or what we call also St. Stephen's Gate, or what we call Bab al-Asbat. That means 4 names for one gate. এখানে আমরা গতকালকে আপনাদেরকে এই জেরুজালেমের পুরনো দেওয়াল আপনারা নিশ্চয়ই দেখেছেন, আগের দেওয়ালগুলো। তো আজকে আমরা আপনাদেরকে এই দেওয়ালগুলোর মধ্যে যে গেটের সামনে দাঁড়িয়ে আছি, এই গেটটার 4টা নাম আছে। একটা নাম হচ্ছে লায়ন্স গেট, আরেকটার নাম হচ্ছে মারিয়াম গেট, আরেকটার নাম হচ্ছে Bab al-Asbat. বাবুল আসবাত বলা হয়ে থাকে, এবং আরেকটার নেম St. Stephen's. هذا بأي لغة؟ لاتين بس St. Stephen's. স্টিফেনস বলা হয়ে থাকে। Okay. As you can see, we are in the area where we have a lot of qubur. We are in the Quburistan area. Okay. Why we have here a lot of tombs? Because this area we are close to the Masjid al-Aqsa. Okay. For us as a Muslim in Jerusalem, we have only this Quburistan for us. আপনারা জেরুজালেমের আশপাশে অনেক কবরস্থান দেখেছেন, রাস্তার ওই পারেও কবরস্থান দেখেছেন, এই পারেও আছে। তো জেরুজালেমের দেওয়াল সংলগ্ন এই বাবুর রহমত কবরস্থানের এই জায়গা থেকে এইটুক জায়গা হচ্ছে অনলি মুসলমানদের কবরস্থান, বাদ বাকিগুলো নন মুসলিমদের কবরস্থান। এটা হচ্ছে মুসলমানদের কবরস্থান। And why? এবং এটা কেন এইটুক জায়গা কি জন্য দিল আমাদের? এই যেহেতু এটা ওটা অন্য, That is al-Yusufiyya. বলে ইউসুফিয়াদের কবরস্থান। This is what we call Bab al-Rahma, or what we call it also Maqbarat al-Shuhada. এটাকে মাকবারাতুশ শুহাদাও বলা হয়ে থাকে। Okay. Why we have this Quburistan near the Al-Aqsa Mosque or near the wall? It's a very important question because, as you know, at the end of the days, Allah Azza wa Jal, He said to the Malak, we should pray with a trumpet to raise up the people from the dead. Okay? The people who's buried here, they will go directly to the Hisab from this area here. এই কারণে এটা গুরুত্বপূর্ণ, এই কবরস্থানটা এই শুহাদা কবরস্থান বলা হয়ে থাকে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই জায়গাটাকে হাসরের দিনে হাসরের ময়দান হিসেবে বানাবেন, এটি আমরা হাদিস শরীফের ন্যারেশনে পাই। যার কারণে এই জায়গাটা হচ্ছে আমাদের মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। And also, if you remember yesterday, we spoke about the place of the Masjid al-Aqsa, Ard al-Mahshar wal-Manshar. This means the gathering and raising up to Allah Azza wa Jal. আর এর আগেও গতকালকে আপনাদেরকে বলা হয়েছে যে এই আল আকসার যে গ্রাউন্ড ভূমি, এটাকে আরদে মাহশার অর্থাৎ হাসরের ময়দান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে যুক্ত করে নেবেন। হাসরের ময়দান হিসাবে আমরা জানি যে আরাফা ময়দানও আছে, এটাও আছে, এগুলো সবগুলোকে আল্লাহ তাআলা একসাথে যুক্ত করে নেবেন হাসরের ময়দান হিসাবে। And also, if you remember the ayah, the Surah Al-Isra, the beginning of Surah Al-Isra, what Allah Azza wa Jalla He says, Subhan alladhi asra bi'abdihi laylan min al-masjid al-haram ila al-masjid al-aqsa alladhi barakna hawla. The barakah of the Masjid al-Aqsa is not only inside the courtyard of the Masjid al-Aqsa. The blessing of Allah Azza wa Jalla, the barakah is coming around, surrounding the whole area. Maybe it's coming to abroad also. Allahu A'lam. এই মসজিদে আকসার আশপাশটা বরকতময় করেছি, এবং এই বরকতময় কেন? শুধুমাত্র যে ভেতরের মসজিদে আকসার মসজিদ রয়েছে, পাথর রয়েছে, সাখরা রয়েছে, এগুলোর জন্য না, বরঞ্চ এর আশপাশে এবং এর থেকে দূরেও হতে পারে কোনো একটা অংশ, কোনো একটা জায়গা, কোনো ব্যক্তি, এগুলোর জন্য মসজিদুল আকসাকে বরকত। They are the Hakim and the Mufti of Jerusalem during this time. এবং এখানে আরো কারো মাজার আছে এমন একটি ব্যক্তি যারা এখানকার বিচারক ছিলেন, জাস্টিস ছিলেন সেই আগের জামানার, এবং যারা ওয়েল নোন এবং খুব ভালো জাস্টিস ছিলেন, হাকিম ছিলেন, তাদের মাজারও রয়েছে। তাদের
Inshallah, we will go together to see the cemetery, to see the tomb. Okay, we have to read the Fatiha, and also if you see the dua, the Surah Al-Baqarah, you can see that also. And after that, inshallah, we will go inside the courtyard of the Masjid Al-Aqsa. আমরা ইনশাআল্লাহ ভেতরে গিয়ে আমরা জিয়ারত করব, সূরা ফাতিহা পড়ব এবং অন্যান্য যে দোয়া দুরূদগুলো আছে এগুলো আমরা সুন্নাত মোতাবেক আমরা আদায় করে ইনশাআল্লাহ আমরা বের হব। Any question till now? কোনো প্রশ্ন আছে? নো কোশ্চেন। Yalla, bismillah. এখন খোলা রাখি হয়েছে। এখানে থাকো, কিছু করবে না। হ্যাঁ থাক। আচ্ছা আমরা কি এদিক দিয়ে বের হবো আবার? এই দিবে ওই তাহলে করে রাখতাম ওখানে। তোমরা মেয়ে দুজন এখানে থাকো। ও আমরা যেতে পারবো না। এতগুলো কবরের মাঝখানে কেন যাবো? কি দিতে যাচ্ছ তোমরা? ওই যে গ্রিল করা সাহেবের মাজার। আমরা জিজ্ঞেস করবো না। ওই ওই এই জায়গায় আসো তোমরা, আসো আমি জায়গা দেখা দিই। আসো আসো এদিকে আসো। হ্যাঁ এখানে আসসালামু আলাইকুম ইয়া আসহাব রাসূলিল্লাহ, এইভাবে সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম ইয়া আসহাব রাসূলিল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার। এই যে এখানে থাকো। দর্শক আমরা সাহাবী হযরতে শাদ্দাদ ইবনে আউস এবং উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহুমা তাদের পবিত্র কবর শরীফ মাজার আল আকদাস জিয়ারত করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওসিলায় আমাদেরকে কাল হাশরের দিনে মাফ করে দেন, আমিন। এখানে কিন্তু অনেক কবর আছে, সাবধান। Bismillah. Sheikh, please be careful to step above the tombs, okay? হ্যাঁ এগুলোর উপর পাড়া দিন না। Here, okay, this is the area that you can walk and you can step. Here we have the tomb of Ubadah ibn Samit radiyallahu anhu, and the other one is there. উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু। Dua and the Fatiha, you can do it here. না না উবাদাহ ইবনে সামিত, উবাদাহ ইবনে সামিত আমের আরেকজন শাদ্দাদ ইবনে আউস আর ওদিকে এনার জিয়ারতটা করে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়াল মাগদুবি আলাইহিম ওয়া আমিন। এ ভাই এটা ইয়ের দুইটা কাশিদা কইলা একটু সালাতু সালাম পড়েন না। আপনারা সুন্নি হয়ে যদি সালাতু সালাম না পড়েন তাহলে কি ওয়াহাবিরা পড়বো নাকি সালাতু সালাম? শুরু করেন। Ya Nabi, সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা Ya Rasul Allah, O দয়াল দরদি আমার,
কে বলে আপনি দূরে আছেন গো এই হৃদয় জুড়ে দেন না গো দেখা দয়া করিয়া এই আরজ আপনার কদমে يا نبي خلاص আলাইকা يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله اللهم امين اللهم انت السلام ومنك السلام تبارك ربنا وتعالى يا ذا الجلال والاكرام يا حي يا قيوم আল্লাহ তোমার নবী পাকের সাহাবী হযরত উবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পবিত্র মাজারে আকদাস এর সামনে দাঁড়িয়ে তোমার পাক শাহী দরবারে হাত পেতেছে আল্লাহ দয়া করে আমাদের এই সালাতু সালামের হাদিয়া নজরানা প্যারা নবীজি দরবারে পৌঁছে দাও আল্লাহ রব্বুল আলামিন तमाम अंबिया अलैहिमुस सलाम तमाम शुहदा कराम तमाम अहले बैत अजमाइन असहाब कराम तमाम अजवाज मुताहहारात तमाम औलिया कराम সকলের আরওয়াহে পাকে পৌঁছে দাও আল্লাহ খাস করে আল্লাহ যার সামনে দাঁড়িয়ে আছি হযরতে সাহাবী রাসূল উবাদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছ থেকে হাজারো হাদিস রিওয়ায়াত হয়েছে আমি অনেক হাদিস পড়েছি আল্লাহ আজকে তার দরবারে হাজির হয়েছি দয়া করে তার রূহে পাকের সওয়াব হাদিয়া বখশিশ করে দাও আল্লাহ এই কবরস্থানে যত মুসলমানগণ শুয়ে আছেন আল্লাহ প্রত্যেকের আরওয়াহে পাকে পৌঁছে দাও আল্লাহ তাদের ওসিলা আল্লাহ আমাদের আব্বা আম্মা সহ আল্লাহ যা যে সমস্ত আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন আল্লাহ প্রত্যেকের আরওয়াহে পাকে পৌঁছে দাও আল্লাহ খাস করে আল্লাহ বাংলার জমিনে যারা যারা আমাদের মাধ্যমে দোয়া চেয়েছেন আল্লাহ প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ মঞ্জুর করে দাও আল্লাহ খাস করে আল্লাহ আল্লাহ আজকে এই জমিন থেকে দোয়া করছি আল্লাহ আমাদের গাজার সেই অত্যাচারিত মজলুম নারী শিশু আল্লাহ যারা সেই রক্ত বন্যায় ভেসে যাচ্ছে যাদের বাড়িঘর শেষ হয়ে গেছে আল্লাহ যারা আল্লাহ আজকে এই কঠিন দিন পার করছে আল্লাহ দয়া করে তাদেরকে তুমি মুক্তি দান করো আল্লাহ আল্লাহ তুমি এই সারা ফিলিস্তিনকে আল্লাহ তুমি মুক্তি দাও আল্লাহ এবং জালেমদের হাত থেকে আল্লাহ ফিলিস্তিনকে মুক্ত করো মৌলা তাদেরকে আল্লাহ দয়া করে তুমি রহম বরকত নাজিল করো আল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন চলেন আমরা পরের সাহাবীর মাজারে যাই ইয়া আল্লাহ প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমরা একজন সাহাবীর মাজার শরীফ জিয়ারত করলাম আমরা এখন আরেকজন সাহাবীর মাজার জিয়ারত করছি হ্যাঁ দেখেন কবর উপর দিয়ে পাড়া দিয়েন না সাবধান এই জিপা চাপাগুলো দিয়ে আস্তে সাইডে যাবে গতকালকে অনেকেই প্রশ্ন করেছেন যে আপনারা গাজার জন্য কি করতেছেন গাজায় যাচ্ছেন না আসলে আমি আপনাদেরকে জানাতে চাই বলতে চাই গাজায় সেখানে সাধারণ কোনো মানুষ দূরের কথা সাংবাদিক ঢুকতে দেওয়া হচ্ছে না ডাক্তার ঢুকতে দেওয়া হচ্ছে না শুধুমাত্র হাতে গোনা কিছু ব্যক্তি যারা সেখানকার বিশেষ করে ত্রাণ কার্যক্রম পরিচালনা করে থাকে তাদেরকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে আদারওয়াইজ কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এই পরিবেশে কি করে আপনাদেরকে গাজার খবর দেব বলেন আপনারা ভুল বুঝবেন না কোনো রকম এটা নিয়ে রাজনীতি করার চেষ্টা করবেন না আজকে আমরা তাদের জন্য দোয়া করছি এবং সেই সমস্ত শরণার্থী যারা এখানে উপস্থিত হয়েছেন এই আশ্রয় নিয়েছে জেরুজালেমে তাদের জন্য আমরা যতটুকু করার মতো আপনাদের হাদিয়া তাহফা বকশিশ সব কিছু তাদের হাতে ইনশাল্লাহ আমরা পৌঁছে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জন্য একটু হাসি ফোটান আমরা আরেকজন সাহাবী মাজার শরীফে চলে এসেছি আলহামদুলিল্লাহ হযরতে সাহাবী শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু আসসালামু আলাইকুম ইয়া সাহাবী ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া কুন লানা শাফিআন ফিদ দারাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد قل هو الله أحد الله الصمد قل هو الله أحد الله الصمد اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد আরেকটা বিষয় যেটি আমাদের বাংলাদেশে অনেকে আপত্তি তুলে থাকে যে আল্লাহর ওলিদের মাজারগুলোতে ঘর কণা কণা করা হয় উপর দিয়ে ছাদ কেন দেওয়া হয় এখানে তো দেওয়া নাই এর জবাব হচ্ছে এই
প্রথমত কোনো বিশেষ ব্যক্তি, বিশেষ ধর্মীয় ব্যক্তির মাজার শরীফকে চিহ্নিত করে রাখার জন্যে সেটাকে আংশিক পাকা করা দুরস্ত রয়েছে, এবং সেখানে ঘরের মতো তৈরি করে সেটাকে শেল্টার দেওয়া। বিশেষ করে আমাদের বাংলাদেশ হচ্ছে জলবায়ুর ক্ষেত্রে বৃষ্টি প্রধান দেশ, এবং ঝড় বৃষ্টি এগুলো হয়ে থাকে বাংলাদেশে। এগুলো থেকে প্রতিষ্ঠানকে বা কোনো মাজার, কোনো কবরকে হেফাজত করার জন্যে তৈরি করা হয়ে থাকে। কিন্তু এই ফিলিস্তিন হচ্ছে এমন একটা জায়গা যেখানে বৃষ্টির দেখা মেলে না অনেক বছর পর পর, সুতরাং এখানে ওরকম ছাউনি দেওয়ারও কোনো প্রয়োজন পড়ে না। আর এখানে ধর্মীয়ভাবে কোনো বাধা নিষেধ বা এই ধরনের কোনো কিছু আমাদের চোখে পড়ে না, যেহেতু সেই অনেক আগে থেকে বিশেষ করে সাহাবায়ে কেরাম, নবী আম্বি আলাইহিমুসসালাম, তাদের মাজার শরীফের উপরে গম্বুজ, ঘর এগুলো ছিল, দুরস্ত আছে। বড় বড় ওলামায়ে কেরাম তারা এগুলোতে কোনো দ্বিমত পোষণ করেননি। সুতরাং এগুলো নিয়ে কোনো উচ্চবাচ্য বা এগুলো নিয়ে কোনো কিল ও কাল করার সুযোগ আমাদের ভেতরে নাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ, দয়া করে আল্লাহ তোমার প্যারা নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবী, জালিলুল কদর সাহাবী শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অনেক অনেক হাদিসের আল্লাহ রাবি, রব্বুল আলামিন দয়া করে তার মাজারে আকদারের সামনে, কদমে পাকের সামনে দাঁড়িয়েছি, দয়া করে আল্লাহ, দয়া করে সওয়াব হাদিয়া নজরানা প্যারা হাবিব পাকের দরবারে পৌঁছে দাও আল্লাহ। হে আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে আল্লাহ তোমার এই সাহাবী পাকের ওসিলা আমাদের মোনাজাতগুলোকে কবুল করে নাও আল্লাহ। হে আল্লাহ, দয়া করে আল্লাহ তোমার এই সাহাবী পাকের ওসিলা যারা বাংলাদেশ থেকে দোয়া চেয়েছেন, দয়া করে তাদের দোয়াগুলোকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। প্রত্যেকের নেক মাকাসিদগুলোকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বুল আলামিন, এই পবিত্র ভূমিতে আল্লাহ তুমি দয়া করে আসার তৌফিক এনায়েত করেছো আল্লাহ। রব্বুল আলামিন, যারা যারা আসতে চায় রব্বুল আলামিন প্রত্যেককে আসার তৌফিক দান করে দাও আল্লাহ। জিয়ারত মুবারক নসিব করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, আজকে এই সাহাবী কেরামের মাজার থেকে আল্লাহ আমরা আরো দোয়া করছি, রব্বুল আলামিন আমাদের ভাই বোন যারা গাজাতে সহ বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় অত্যাচারের শিকার হচ্ছেন, দয়া করে আল্লাহ তাদেরকে অত্যাচার থেকে হেফাজত করো মাওলা। রব্বুল আলামিন, তাদেরকে আসমানি সাহায্য আল্লাহ দান করো আল্লাহ। ফেরেশতা দিয়ে তুমি তাদেরকে আউন নসিব করো আল্লাহ। রব্বুল আলামিন, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাদেরকে হেফাজত করো মাওলা। রব্বুল আলামিন, অত্যাচারের হাত থেকে তাদেরকে হেফাজত করো আল্লাহ। রব্বুল আলামিন, অত্যাচারীদেরকে আল্লাহ ধূলিসাৎ করে দাও আল্লাহ। জালিমদেরকে আল্লাহ ধূলিসাৎ করে দাও মাওলা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। চলেন আমরা এখন জেরুজালেমের ভেতরে যাই। ওখানে ওই যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব জায়গাগুলোর সাথে সংশ্লিষ্ট প্যারা নবীজির স্মৃতি বিজড়িত আছে, সেই জায়গাগুলোতে আমরা যাই। চলুন। এখানে কি আমি বোঝা নাই কি আসলে বলেছি, কার খবর কোথায় হাজার হাজার কবর, লক্ষ লক্ষ কবর। ওই যে দূরে মিনারওয়ালা দেখতেছেন না, দূরে গম্বুজওয়ালা ছোট সোনালী, এনারা বলে থাকে ওটা নাকি বিবি মারিয়ামের কবর, এরা বলে। ওই যে দূরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গিলাফ দেওয়ার তো ফজিলত অবশ্যই আছে, কারণ গিলাফ দিলে বোঝা যাবে যে উনি একজন বিশেষ ব্যক্তি। কারণ আমাদের দেশে ফকির যে ড্রেস পরে, প্রেসিডেন্ট কি সেই ড্রেস পরে না? তাহলে সেটা যদি না পরে, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানায়, প্যারা নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা যখন ইন্তেকাল করলেন, শহীদ হতেন, তাদের সবার কবরকে চিহ্নিত করে রাখা হতো কেন? যাতে করে মানুষ, ঘোড়া, গরু, ছাগল ওই কবরের উপর দিয়ে না যায়, ভাঙে না পড়ে, কেউ যেন ওটাকে ই না করে, কি বলে, অসম্মান না করে, অনাচার যাতে না হয়, চিহ্ন দেওয়ার জন্যে। তো চিহ্ন দেওয়ার জন্য গিলাফ দেওয়া অবশ্যই জায়েজ রয়েছে। না জায়েজের কি আছে এই জায়গায়? কোনো দলিল তো নাই যে না জায়েজ আছে, আছে যে না এই জায়গায় দেওয়া যাবে না, এরকম কোনো দলিল আছে কোরআন হাদিসে? দিতে হবে, এটার দলিল তো থাকতে হবে। অবশ্যই আছে, তাহলে তো আলহামদুলিল্লাহ অবশ্যই আছে। কারণ ইমামদের যুগে, আমাদের যারা ইমাম, তাদের যুগে, তাবেঈনদের যুগে এই গিলাফের ব্যবহার হয়ে আসছে। এটা হলো শতসিদ্ধ, এবং এটা হলো জেনারেশন বাই জেনারেশন হয়ে আসতেছে। এটা তো আজকে হুট করে আসে নাই। যদি হুট করে আসতে হলে একটা কথা আছে, এটা বেদাত হয়েছে, হুট করে আসছে। আর অনেক মুসলিম উম্মাহ উলামা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যদি কোনো একটা আমল দেখা যায়, তাহলে তা করার জন্য কোনো দলিলের প্রয়োজন হয়। হ্যাঁ, সুন্নাত চার প্রকার:
এক হচ্ছে রসুল পাক থেকে পাওয়া, সাহাবা কেরাম থেকে পাওয়া, হ্যাঁ আর আপনার বুজুর্গানি দিন থেকে পাওয়া, ওলামায়ে আহলে সুন্নাত। ঠিক আছে, চলো চলো চলো। না এটা সমস্যা নেই, চলো চলো। কোনো একজন আলিমের কোনো একটা ভালো কাজ যদি আপনি অনুসরণ করেন, এটা আপনার জন্য সুন্নাত আমল হিসেবে সওয়াব হবে। ভাই জান্নাতুল বাকিতে নাই তো। উল্লেখ আছে 25 জন আর কবরই গিলাফ দেওয়া। জানাতুল বাকিতে তো মা ফাতিমা মেয়েরও ব্যানিশ করছে। এটা মিশন হয়তো আরব দেশের লোকেরা তুরস্কের সময় দেখেন তো খবর হয় ওখানে তো থাকে না কিছু। এখন তো ওয়াহাবি গিলাফ যেটা মিশরে দেখছেন তো, মিশরের প্রত্যেকটা আউলিয়া কেরামের মাজারগুলোকে তাদের কি সুন্দর করে তারা সংরক্ষণ করে রাখছে। এই জায়গাটা দেখেন না, এরা তো হইলো ইহুদি শাসিত এলাকা, কিন্তু এখানেও মুসলমান, প্রত্যেকটা মুসলমানের কবরস্থান আপনার ইয়ামানে আছে, আমি বলি ইয়ামানে আছে, ওমানে আছে, তারপরে হলো আপনার এই কাতারে তো কোনো আল্লাহ ওলি নাই, ওখানে নাই কেউ, দুবাইতেও নাই, ইরাকে আছে, এগুলো সবগুলোই তো আরো ভূমির আশপাশের জায়গা। আমেরিকার কথাটা এইভাবে বলতে পারি যে পৃথিবীর কোন দেশেই কবর পাকা মাজার নিয়ে গিলাফ নিয়ে কোনো মানে সমস্যা নাই, শুধু বাংলাদেশেই আছে। ঝগড়া করার বিষয়ে খুঁজে না পাইলে এগুলা নিয়ে কথাবার্তা, আর কোনো কিছুই না। এগুলা কোনো ধর্মীয় ফরজ, সুন্নত, নফল, ওয়াজিব এগুলোর ভিতরে কোনোটাই না। এই সব কিছু হচ্ছে আপনার ইজ্জতের সাথে সম্পৃক্ত, তাজিমের সাথে সম্পৃক্ত, তাকওয়ার সাথে সম্পৃক্ত এবং মহব্বতের সাথে সম্পৃক্ত। বাণিজ্য যারা করে সেই বাণিজ্য মসজিদের একটা নিয়ে কি একটা বাণিজ্য শুরু করে দিচ্ছে। আমাদের বাড়িতে আমার চাচা কাজের এখন তৈরি করার জন্য আমাদের তো একটা কিছুদিন আগে মারা গেছে। 125 বছর আগে আমার ইয়ারম্যানের তো বিজ্ঞান তো আমার এলাকায় ইয়াংম্যান প্রবলেমের সমস্যা আমাদের ওনাকে দেখে রাখছে লাইভের মাঝখানে কেউ দয়া করে কল দিবেন না, এতে করে লাইভের সমস্যা হয়। সিম একটা আমার লয়ে দিলেন না, সিম এখানে চলে, এখানে আমরা সিম নিতে পারি। জর্ডানের সিমটা রোমিং হয়ে গেছে। বিষয়টা তো রবি দিলেন না, বিষয়টা হবে না, বিষয়টা ভালো লাগবে। বিষয় হলো কি আপনার আসলে স্টেট ঢোকার জন্য বর্ডার কি একটা করিডোর।